আল্লাহ তাআলা যেমন ভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়া করে দয়া করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, এত আদর করে, এত মায়া করে, এত দয়া করে তোমাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি বান্দা। কিন্তু ভুলে যেও না, ভুলে যেও না, আমি যেমন ভাবে রহমান, আমি তেমন ভাবে রহিম, আমি তেমন ভাবে গফফার, আমি তেমন ভাবে সত্তার। আমি যতটা দয়ালু, আমার দয়ালুর রূপটা তুমি দেখেছো বান্দা, কিন্তু আমার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে যেমন ভাবে রহমতের ছায়া তলে, রহমতের চাদরে ঢেকে রেখেছি, রহমতের চাদরে আবৃত করে রেখেছি বান্দা, খবরদার খবরদার, সীমা লঙ্ঘন যদি করো, সীমা লঙ্ঘন যদি করো, আমার রহমতের চাদর থেকে বান্দা যখন বের হয়ে যাবা, আমার রহমতের চাদর থেকে যখন বান্দা তুমি বের হয়ে যাবা, খবরদার শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা যেমন ভাবে রহমান, যেমন ভাবে রহিম, যেমন ভাবে গফফার, যেমন ভাবে সত্তার, ঠিক তেমন ভাবে কহ্হার রূপ ধারণ করতে পারি। ওই কহ্হার রূপ যদি ধারণ করি বান্দা, তোমার একটা পা সামনে পর্যন্ত অগ্রসর হওয়ার মতো কোনো ক্ষমতা তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমান রূপ তুমি দেখেছো, আমার রহিম রূপ তুমি দেখেছো, তুমি যখনই আমার কাছে চাচ্ছ আমি আল্লাহ তাআলা তখনই তোমার চাওয়া পূরণ করতেছি, তোমার পাওয়া পূরণ করতেছি। কিন্তু খবরদার বান্দা, আমার রহমতের চাদরের থেকে বের হয়ে যেও না। আমার রহমতের চাদর থেকে বের হয়ে গেলে তোমার দুনিয়ায় তুমি হয়তো কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য তুমি শান্তি পাবা, কিন্তু কবর থেকে তোমার যে অনন্তকাল একটা জায়গা আছে যেখানে তোমার মৃত্যু আর কোনোদিন হবে না, ওইখানে আমার কহ্হার রূপটা তুমি দেখতে পাবা, আমার কঠিন রূপটা তুমি দেখতে পাবা। আর এই কঠিন রূপের জন্য তুমি যদি আমার রহমতের চাদর থেকে বের হয়ে যাও বান্দা, আমার কঠিন রূপের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। শুধু কবর থেকে নয় বান্দা, দুনিয়া থেকেও যারা যুগে যুগে, সেই শুরু থেকে এই পর্যন্ত যারা যুগে যুগে আল্লাহ তাআলার রহমতের চাদর থেকে যারা বের হয়ে গেছেন, আল্লাহ তাআলার সঙ্গে যারা গাদ্দারি করেছেন, যুগে যুগে ইতিহাসের পাতায় দেখা যায় যুগে যুগে আল্লাহ তাআলা তাদের উপরে কহ্হার রূপ ধারণ করে কঠিন বিচারের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদের করে দিয়েছেন। ঠিক কিনা? উদাহরণ দিলে আপনি বুঝবেন বাস্তব কিছু কথা। এই দুনিয়ার জমিনের মধ্যে কত ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে ছিল। ফিরাউনের মতো ক্ষমতাশীল ব্যক্তি দুনিয়ার মধ্যে এখনো মনে হয়, এখন বর্তমান জামানার মধ্যে গোটা পৃথিবী খোঁজ করলেও ফিরাউনের মতো ক্ষমতাশীল ব্যক্তি, ফিরাউনের মতো টাকাওয়ালা ব্যক্তি এখনো পর্যন্ত দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে নাই। অথচ সেই ফিরাউন একের পর এক অন্যায়, একের পর এক অবিচার করে গেছেন, জনগণের সাথে অবিচার করেছেন, ক্ষমতার চেয়ারে বসে জনগণের সাথে অবিচার করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, এমনকি খোদায় দাবি পর্যন্ত করেছেন। আল্লাহ তাআলা তখন পর্যন্ত কিছু কই নাই। যখনই আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা শুরু করলেন, আল্লাহ তাআলা বললেন, আর সামনে আগানোর মতো সময় নাই, এখনই তোমার উপরে আমি আল্লাহ তাআলা কহ্হার রূপটা ধারণ করে তোমার বিচার ব্যবস্থা এখান থেকে শুরু করে দিব। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, যখনই ফিরাউন যখন এরকমভাবে যুদ্ধ ঘোষণা শুরু করলেন, আল্লাহ তাআলার সঙ্গে যখন যুদ্ধ ঘোষণা শুরু করলেন, তখনই আল্লাহ তাআলা ফিরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে চুপিয়ে আল্লাহ তাআলা এত ক্ষমতাশীল ব্যক্তিকেও আল্লাহ তাআলা সামান্য পানির মধ্যে চুপিয়ে মেরে দিয়েছেন। ঠিক কিনা? সামান্য চুপিয়ে মেরে দিয়েছেন সামান্য পানির মধ্যে। বিশাল ক্ষমতাশীল ব্যক্তি, বিশাল ক্ষমতাশীল ব্যক্তি নমরুদ, বিশাল ক্ষমতাশীল ব্যক্তি, এমনকি খোদায় দাবি করেছেন, আল্লাহ তাআলাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছেন, তীর নিয়ে নিক্ষেপ করে দিয়েছেন আল্লাহ তাআলার দিকে যে আমি খোদাকে মেরে ফেলবো, আমি আল্লাহকে মেরে ফেলবো। তীর নিক্ষেপ করেছেন উপরের দিকে। ওখান থেকে রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই যে ফিরাউন নমরুদ যে তীরটা মেরেছে, ওই তীরের মাথায় একটু রক্ত লাগায় দাও, ওর মনের আশাটা পূরণ হোক, ওর মনের আশাটা পূরণ হোক। যখন এই তীরটা নিচের দিকে আসলো, তীরের মাথায় যখন রক্ত দেখলেন, তখন সকলকে বললেন, চিন্তা করো না, আমি উপরের খোদাকে মেরে দিয়েছি। যেরকম না, নাউজুবিল্লাহ।
আমি অপরের খোদাকে মেরে দিয়েছি, তখনও পর্যন্ত আল্লাহ তাআলা কিছু বলে নাই। যখনই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা করলেন, আল্লাহ তাআলা সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু, আল্লাহর শত্রু, পৃথিবীর শত্রু নমরুদকে সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দিলেন। ঠিক কিনা? ইতিহাস আপনারা পড়েছেন, ইতিহাস আপনারা জানেন। অতএব বন্ধু, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা গাদ্দারি করেছে, মানুষের সাথে যারা জুলুম করেছে, পৃথিবীর ইতিহাসের পাতায় দেখা যায় একের পর এক শেষ হয়ে গেছে, কিন্তু কোনো আলেম, কোনো আল্লাহ ওয়ালা ব্যক্তি পৃথিবীর থেকে নিঃশেষ হয় নাই। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, আমার রহমতের চাদর থেকে অন্য রাস্তায় যাওয়ার চিন্তা ভাবনা করো না, আমার রহমতের চাদরের মধ্যে থাকো। আমি আল্লাহ তাআলা যেমনিভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েছি, ঠিক ওই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা চলাফেরা করো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শেষ মঞ্জিল জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে এক বলে যারা স্বীকার করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করার পরে, আমার রহমতের চাদরের মধ্যে থাকার পরে, আমি আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী তোমরা যারা চলেছো, তোমরা যারা আমি রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী তোমরা যারা চলাফেরা করেছো, রব্বুল আলামিন বলেন তাদের জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছি। রব্বুল আলামিন বলেন যারা আমাকে এক বলে স্বীকার করেছে, আমাকে এক বলে মেনেছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম, রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে যারা এক বলে স্বীকার করেছে, আমি রব্বুল আলামিনকে যারা রব বলে মেনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে যারা রব বলে মেনেছে, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে তারা অটল থেকেছেন, অবিচল থেকেছেন, যা কিছু আসুক না কেন, জুলুম নির্যাতন, তাদের উপরে জুলুম নির্যাতন যা কিছু আসুক না কেন, এমনকি তাদের জীবনও যদি নিঃশেষ হয়ে যায়, পৃথিবীর থেকে তাদেরকে বিদায়ও যদি করে দেওয়া হয়, আর ওই অবস্থায় বান্দা যদি আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে এক বলে স্বীকার করতে পারেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে একদল ফেরেশতা নামাই দেই, আর ওই ফেরেশতারা তোমাদের কাছে এসে বলে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, ও বান্দা মৃত্যুবরণ করেছো, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবেসে, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করতেছো, বান্দা ভয় নাই, চিন্তা করো না, ভয় নাই, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কোনো চিন্তা করো না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, রব্বুল আলামিন তোমাদের জন্য শেষ মঞ্জিল জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করো না, তোমার উপরে জুলুম হয়েছে, তোমার উপরে নির্যাতন হয়েছে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি এই অবস্থায় মৃত্যুবরণ করেছো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করেছেন, আর এই অবস্থায় মৃত্যুবরণ করেছো আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে, আল্লাহ তাআলাকে এক করে স্বীকার করে, রব বলে মেনে তুমি পৃথিবীর থেকে বিদায় নিচ্ছ। ঠিক আছে বান্দা, আল্লাহ তাআলা তোমার জবান থেকে কালিমা নসিব করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য শেষ মঞ্জিল জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ।
আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতুল ফিরদাউস লিখে দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এমন একটা জান্নাত তোমাদের জন্য বান্দা রেখে দিয়েছেন, ওই জান্নাতের মধ্যে বান্দা তুমি ঢুকবা, তুমি যা চাইবা তাই পাইবা, তুমি যেটা আবদার করবা সেটাও তুমি পাইবা। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বন্ধু